প্রাথমিকের নিয়োগ বাতিল, আজও রাজপথে আন্দোলনকারীরা। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আন্দোলনকারীরা বলছেন নানা প্রতিবন্ধকতা নিয়ে এতদিন রাজপথে অবস্থান করেও কোনো কার্যকরী পদক্ষেপ দেখছেন না তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তদের উপর চরম অন্যায় হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে 6,531 জনকে দ্রুত নিয়োগের দাবিতে 24তম দিনের মতো রাজপথে অবস্থান করছেন সুপারিশপ্রাপ্তরা। শনিবার 1 মার্চ সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনকারীরা বলছেন নানা প্রতিবন্ধকতা নিয়ে এতদিন রাজপথে অবস্থান করে কোনো কার্যকরী পদক্ষেপ দেখছেন না তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। তারা বলছেন প্রথম দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা এখনও চাকরি করছেন, অথচ একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে। এক নিয়োগে দুই নীতি, এটা মেনে নেওয়া যায় না। দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা বলেন। তাদের দাবি, প্রথম দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, আর তৃতীয় ধাপে যারা সুপারিশ হয়েছেন তারা এখন আন্দোলনে। বর্তমানে সরকারের রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে 6,531 জনকে, অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনের তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়েছে। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগে তারা সবাই চাকরিরত হয়েছে, কিন্তু তৃতীয় ধাপের এখনও তাদের যোগদানের করার কথা বলেনি। এই জন্য তারা আন্দোলন করে আসছে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।